সবাই আশ্চর্য হয়ে গেল, কে রে কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করবে? কার মধ্যে চারটা গুণ পাওয়া গেল, জীবনে নামাজ কাজা হলো না। কার মধ্যে এমন গুণ পাওয়া গেল, আসরের পরবের সুন্নাতে জায়েদা ছুটলো না। এমন গুণ কার মধ্যে পাওয়া গেল, তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে তাহাজ্জুদ কাজা দিল না। এমন কে রে বালেগ হওয়ার পর থেকেই চক্ষু দিয়া শাহওয়াতের সাথে বেগানা নারীর দিকে তাকাইলো না। এমন বান্দা তো অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা। সবাই লাইন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেল, আল্লাহর বান্দার জন্য জায়গা করে দিল। পিছন দিক দিয়ে আল্লাহর বান্দা হেঁটে হেঁটে সামনে হাজির হয়ে গেল। কুতুবউদ্দিনের চেহারা থেকে রুমালটা সরাইয়া চুমু খায় আর চোখের পানি ছেড়ে কাঁদে, ডাক দিয়ে বলে, ওরে বাবা কুতুবউদ্দিন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলা, আমার আমল মানুষের সামনে প্রকাশ করে দিলা। আমার মনের ইচ্ছা ছিল আমি আমল করব, মানুষ যেন না জানে। হাসরের ময়দানে পুরস্কার দিবে আমার আল্লাহ। কাজে আমি আল্লাহর জন্য গোলামি করি, আল্লাহর জন্য ইবাদত করি। আজকে তুমি এমন শর্ত লাগাইলা, কেউ সামনে আগায় না, বাধ্য হয়ে আমার সামনে আসা লাগলো। মানুষ তো জেনে ফেললো এই চার গুণওয়ালা মানুষ আমি। না জানি আমার মধ্যে অহংকার চলে আসে কিনা, আমার মধ্যে তাকাব্বুর চলে আসে কিনা, আমার মধ্যে রিয়া চলে আসে কিনা। যদি একটু এসে যায় আমল বরবাদ হয়ে যাবে রে। আর আমল যদি বরবাদ হয়ে যায়, আসলে আমি পাকড়াও হয়ে যাব, ধরা খেয়ে যাব, জাহান্নামের আসামি হয়ে যাব। এরে আল্লাহর ওলি শুনে নাও, আমি যদি হাসরে ধরা খেয়ে যাই, আমার কথা তুমি ভুলবা না। আমাকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে একটু জান্নাতের মালিক বানায় দিও। গিয়াসউদ্দিন ফকিরকান্দি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুস সামাদ মিয়া দামাত বরকাতুহু আলিয়া, আমার আগে বয়ান করেছেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম ফরিদী দামাত বরকাতুহু আলিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি থেকে বেশি ইখলাস ও খুলুসিয়তের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুরাব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা কোরআন হাদিসের মজমা, দ্বীনি মজমা, উলামা ইকরামের মজমা এসে বসার মতো তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, কবুল করলেন। তাই সকলে রবের প্রশংসা কোণার্থী অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, পছন্দ করেছেন বিধায় হাজারো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ আমাদের আমলনামায় নেক লেখা হবে। নেকের সুসংবাদ শুনে খুশি না বেজার? খুশি হইলে সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বুলন্দ করে বলি, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ এই ময়দানে আমরা বসে থাকবো ততক্ষণ ফেরেশতারা তো নেক লিখতে থাকবে, সাথে সাথে আমলনামা থেকে গুনাহ মোচন করতে থাকবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সগীরা, ভালো ভালো আমলের বদলাতে ছোট ছোট গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে। আখিরি মোনাজাতে যখন সকল মিলে দিল থেকে খাঁটি তওবা করব, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহে কাবিরাও মাফ করে দিবেন। কাজে আখিরি মোনাজাতে খাঁটি তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও। আখরে মোনাজাতে খাঁটি তওবার বদলাতে নিষ্পাপ মাসুম বানায় দিও, বলুন আমিন। আল্লাহ, আমি সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। আয়াতটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। মালিক যদি তৌফিক দান করেন, সকলে দিল থেকে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অল্প সময়ে আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। শুনছি এখানে গভীর রাত্র পর্যন্ত আলোচনা হয় না, 11টার দিকে আলোচনা শেষ হয়ে যায়। শুনে ভালো লাগছে যে দ্রুত শেষ হইলে ফজরের নামাজটা সকলে পড়তে পারবে। আল্লাহ তাআলা জামাতের সাথে ফজরের নামাজটাও আদায় করার তৌফিক দান করেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশগুলো শুনবো এবং আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এমনটা যেন না হয় এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। যদি আমরা এমন নিয়তে বসি তাহলে লাভ হবে না। আমাদের নিয়তটা আগে সুন্দর করতে হবে। যে হুজুরের জবান দিয়ে যে নসিহাতগুলো বের হবে এগুলো আমরা শুনবো এবং আমল করব। আল্লাহ পাক আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। প্রথম যে নির্দেশটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা হলো আমাদের জীবনের মূল টার্গেট, এটা হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য, এটা হলো আমাদের জীবনের মূল মাকসাদ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? অনর্থক আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকসাদের কথা প্রথমে জানাই দিলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। ইবাদত কার? আল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। আরো স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা হইলা আমি আল্লাহর গোলাম, আর তামাম পৃথিবীর মাখলুকাত হলো তোমাদের গোলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন আমাদের গোলামের জন্য, চন্দ্র সূর্য বানাইলেন আমাদের গোলামের জন্য, জমিন বানাইলেন আমাদের গোলামের জন্য, বাতাস সৃষ্টি করলেন আমাদের গোলামের জন্য, পানি সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য, হিংস্র প্রাণীগুলো সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আবার কেমনে আমাদের গোলাম হয়? এটা তো অসম্ভব ব্যাপার। আমরা লক্ষ্য করলে দেখতে পাই হিংস্র প্রাণীরা মানুষ দেখলে আক্রমণ করে, করে কি করে না? এমন একটা জামানা অতিবাহিত হয়েছে যখন হিংস্র প্রাণীগুলো মানুষের কথা শুনতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারছে তাদের গোলামি হিংস্র প্রাণীগুলো পর্যন্ত করছে। নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথী সঙ্গী লইয়া আফ্রিকায় চলে গেলেন। আফ্রিকার জমিনে কাফের মুশরিক বেঈমানদের মোকাবেলা করে আল্লাহর দ্বীন কায়েম করবে। সন্ধ্যা হয়ে গেল, সাহাবা ইকরাম ক্লান্ত, বিশ্রামের জায়গা নাই, আরামের জায়গা নাই। সাথী সঙ্গী সবাই ডাক দিয়ে বলে, ওরে উকবা ইবনে নাফে, বিশ্রামের জায়গার ব্যবস্থা করো, একটু আরাম করার জায়গার ব্যবস্থা করো। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাথীরা আমার, টেনশন তোমরা করিও না, আফ্রিকার জঙ্গল হবে আমাদের বিশ্রামের জায়গা। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, উকবা ইবনে নাফে, আফ্রিকার জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, সাপ বিচ্ছু থাকে, হিংস্র প্রাণী থাকে, এখানে কেমনি আমরা বিশ্রাম করব? উকবা ইবনে নাফে বলে, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর হিংস্র প্রাণীরা হলো আমাদের গোলাম। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে প্রবেশ করলেন, একটা ভাষণ প্রদান করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাগ, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারহালু ইন্না নাজিলুনা, ফামান ওয়াজাদনাহু বাদু কতালনাহু। হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে নাও, আমরা কিন্তু নবীর সাহাবী। ফারহালু, তোমরা এখান থেকে চলে যাও, ইন্না নাজিলুন, আমরা এখানে অবস্থান করব। ফামান ওয়াজাদনাহু বাদু কতালনাহু, আমি উকবা ইবনে নাফে ভাষণ দেওয়ার পর কোন হিংস্র প্রাণী, কোন মাখলুক যদি দেখতে পায়, কতল করে ফেলব। নবীর সাহাবী উকবা ইবনে নাফে ভাষণ দেওয়ার সাথে সাথে বাঘ ভাল্লুক দৌড়ানো আরম্ভ করছে। সাপ বিচ্ছু গর্তের দিকে ওঠে, দৌড়ায়, গর্তের পিপিলিকাগুলো দৌড়ায়, বাচ্চাগুলোকে কামড়ায় নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে জায়গাটা খালি হয়ে গেল। নবীর সাহাবী উকবা ইবনে নাফে ডাক দিয়ে বলে, সাথীরা আমার, দেখছো হিংস্র প্রাণীগুলো আমাদের কথা শুনে জায়গা খালি করে চলে যায়, কাজে টেনশন নাই, সবাই বিশ্রাম করো। হিংস্র প্রাণীগুলো একটু দূরে গমন করে পরামর্শ করে, হে নবীর সাহাবীরা এখানে অবস্থান করে, আমরা তো জানি এরা নবীর সাহাবী, যার কারণে জায়গা খালি করে চলে আসলাম। আমরা যদি চলে যাই, বাহির থেকে আবার কোন প্রাণী এসে এদের উপর আক্রমণ করতে পারে, কারণ তারা তো জানবে না এরা নবীর সাহাবী। কাজে একটা কাজ করা দরকার। কি কাজ? বলে, এদেরকে পাহারাদারি করতে হবে। জঙ্গলার বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু পরামর্শ করে, এই নবীর সাহাবীদেরকে পাহারাদারি দিতে হবে। বলে, একজন আরেকজনের সঙ্গে চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়ায়া যাও, নবীর সাহাবীরা বিশ্রাম করবি, যেন কোনো ডিস্টার্ব না হয়, ভিন্ন কোন মাখলুক যেন নবীর সাহাবীদের উপর আক্রমণ করতে না পারে। আমরা সারা রাত নবীর সাহাবীদেরকে পাহারাদারি করে দেখবো। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তাকায় দেখি কিছু মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দারা,
কেন তোমরা এখানে দাঁড়ায় রইলা? লোকজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে তাকায় দেখো রাস্তার মাঝে একটা বাঘ বসে আছে। আমাদের অন্তরের ভয়, যদি সামনে অগ্রসর হয় বাঘটা আমাদের উপর আক্রমণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও আল্লাহর বান্দারা, টেনশন করিও না, ভয় করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর এই বাঘ হলো আমাদের গোলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইয়া বাঘের কানটা ধরে একটা টান দিলেন। কানের কাছে জবানটা দিয়ে বলে, আইয়ুহাল আসাদ, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বাঘ শুনে নাও, আমরা কিন্তু নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। খবরদার কোন আক্রমণ যেন না হয়, যদি কারো উপর আক্রমণ করো নবীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করে দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কানটা ধরে দাঁড়ায় থাকলেন, আর সাথীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রাস্তা অতিক্রম করে চলে যাও, কসম খোদার, বাঘ কারো উপর আক্রমণ করবে না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবা প্রদান করতেছেন। হযরত ওমরের অন্তরচক্ষুটা খোলা, সাহাবায়ে কেরামের একটা বাহিনী অনেক দূরে কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। হযরত ওমর মসজিদে নববীর থেকে দাঁড়ায়া অন্তরচক্ষু দিয়ে তাকায় তাকায় দেখতেছে সাহাবায়ে কেরামদেরকে, সৈনিকদেরকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলতেছে, তারা আটকা পড়ে যাবে। হযরতে ওমর মসজিদে নববীর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, লাল জাবাল, হে সারিয়া, পাহাড়ের চূড়ায় ওঠো, পিছনের দিকে লক্ষ্য করো, কাফের মুশরিকরা তোমাদেরকে কিন্তু ঘেরাও করে ফেলতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত দূর থেকে আওয়াজ দিলেন, বাতাস ওমরের গোলামি করে আওয়াজটা সারিয়াদের কানে পৌঁছায় দিল। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, রে বান্দা শোনা নাও, তোমরা হইলা আমি আল্লাহর গোলাম, আর তামাম পৃথিবীর মাখলুকাত হলো তোমাদের গোলাম। আফসোসের বিষয় হলো আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, তামাম পৃথিবীর মাখলুকাত আমাদের গোলামি ছেড়ে দিয়েছি। আজকে কাফের মুশরিকদেরকে মুসলমান ভয় পায়, বেঈমানদের নাম শুনলে ভয় পায়, যার কারণে তাদের অনুসরণ করে। এ মুসলমান, অনুসরণ তো হবে সরকারের দু আলম নবীর অনুসরণ, ঠিক কিনা? রহমাতাল লিল আলামিনের অনুসরণ মুসলমান করবে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ইংরেজ বড় বড় নাফরমানদের অনুসরণ মুসলমান করতে পারে না। যখনই মুসলমান বেঈমানদের পোশাক লিবাস ধারণ করছে, তাদের মতো চুল কাটা আরম্ভ করছে, তাদের মতো দাড়িতে খোর লাগানো আরম্ভ করেছে, টাকনোর নিচে পোশাক পরিধান করা আরম্ভ করেছে, মেসওয়াকের সুন্নাত বাদ দিয়ে বিরাস আরম্ভ করে দিয়েছে। দস্তারখানা নাই, সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, যার কারণে আল্লাহ পাক নারাজ। কাফের মুশরিকদের প্রতি আমাদের অন্তরে ভয় ঢেলে দিলেন। এর যুবক সন্তান, আজকে কাফের মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করে, ফিলিস্তিনে আক্রমণ করে, বিভিন্ন রাষ্ট্রে আক্রমণ করে। মুসলমানরা শুধু বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। এ দোস্ত, দোয়া করলেই হবে না, দুইটা কাজ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তিনটা পুরস্কার আমার পক্ষ থেকে দান করব।
কি পুরস্কার? 1 নম্বর, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মুসলমানদেরকে খেলাফতের দায়িত্ব দান করব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, মুসলমানদের অন্তর থেকে আমি আল্লাহ ভয় ভীতি দূর করে নিরাপত্তা দান করব। আজ মুসলমান আমেরিকা লন্ডনকে ভয় পায়, আজ মুসলমান ভারতকে ভয় পায়, আজ মুসলমান কাফের মুশরিকদেরকে ভয় পায়। আল্লাহ পাক বলেন, আরে মুসলমান, 2টা কাজ তোমরা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বেঈমানদের প্রতি তোমাদের অন্তরে ভয় থাকবে না, বরঞ্চ বেঈমানদের অন্তরে মুসলমানদের প্রতি ভয় ঢুকায় দিব। মুসলমানদের নাম শুনলে বেঈমানরা থরথর করে কাঁপতে থাকবে। আরে এমন জামানা গিয়েছে, মুসলমানের নাম শুনলে কাফের মুশরিকদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধে অংশগ্রহণ করে, ওই যুদ্ধ মুসলমানদের বিজয় শুরু হয়ে যায়। আরে হাতে অস্ত্র নেওয়া লাগে না। খালিদ বিন ওয়ালিদ তার সঙ্গী হলো মাত্র 12,000, আর কাফের বেঈমানদের সংখ্যা হলো 60,000। খালিদ বিন ওয়ালিদ বলে, সাথীরা আমার, আমাকে আগে যাইতে দাও, তোমরা আস্তে আস্তে আসো। খালিদ বিন ওয়ালিদ তার সরিটাকে দ্রুতগামী করিয়া 60,000 কাফেরের মাঝখানে দাঁড়ায় গেছে। যখন কাফেররা দেখে খালিদ বিন ওয়ালিদ আসছে, প্রত্যেকের মধ্যে ভয় আরম্ভ হয়ে গেল। রাস্তা করে দাও, কে আসছে, রাস্তা করে দাও। রাস্তা করে দিল। খালিদ বিন ওয়ালিদ একাকী 60,000 সৈন্যের মাঝখানে দাঁড়ায় গেলেন। হাতে অস্ত্র ধরেন নাই, শুধুমাত্র 2 লাইন কবিতা পাঠ করলেন। সাথে সাথে কাফের মুশরিকরা ভয়ে পালানো আরম্ভ করছে। যুদ্ধ শেষ। খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা উড্ডীন করেছে। তাকায় দেখে সবই মাত্র তার 12,000 সৈন্য কিমায় এসে পৌঁছাইছে। বলে, যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছে। রে মুসলমান, ওই আল্লাহ আছে কে নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কে নাই? কেন আল্লাহর সাহায্য এখন আসে না? আল্লাহ পাক বলে, 2টা কাজ করতে হবে মুসলমান, যদি করো আমি আল্লাহর ওয়াদা, কাফের বেঈমানদের অন্তরে আমি আল্লাহ ভয় ঢুকায় দিব, মুসলমানদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না। কি সেই 2টা কাজ? আল্লাহ পাক বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর কাজ হলো ঈমানটা পাকাপোক্তভাবে আনবা। 2 নম্বর কাজ হলো নেক আমল করবা, নেক আমল করবা, নেক আমল করবা। ওরে মুসলমান, আজকে তাকাইলে আফসোস লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। মুসলমান নেক কাজের প্রতি তেমন প্রতিযোগিতা নাই, গুনাহের প্রতি প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা? বলবেন, হুজুর কই, গুনাহের প্রতিযোগিতা তো দেখি না। আরে মুসলমান, তাকায় দেখো, অধিকাংশ ঘরের মধ্যে সুদি লেনদেন আরম্ভ হয়েছে। আপনাদের এলাকায় নেই? সুদি কারবার আছে? বলুন তো, এটা হালাল না হারাম? সুদি লেনদেন কি জায়েজ? কেমন হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মাত্র একটা জায়গায় যুদ্ধের ঘোষণা করলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদি লেনদেন হারাম। আল্লাহ পাক বলে, হারামটা জানার পর যে বান্দারা সুদি লেনদেন এই কাজ কারবার বন্ধ করতে পারে না, তারা যেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাই। কত বড় কঠিন গুনাহ, কত বড় কঠিন গুনাহ। আজকে 90% মুসলমানের ঘরের মধ্যে সুদি কারবার আরম্ভ হয়েছে।
আছে কি নাই? টাকনোর নিচেই পোশাক পরিধান করা নেক নাকি গুনাহ? আওয়াজ দিয়ে বলুন, নেকি হবে নাকি গুনাহ হবে? মুসলমানের সন্তান টাকনোর নিচেই প্যান্ট শার্ট পরে নাকি ওপরে পরে? অধিকাংশ যুবকের দিকে তাকায় আর অন্তরটা ধাক্কা লাগে, হায় এরা মুসলমানের সন্তান টাকনোর নিচেই প্যান্ট শার্টটা পরে। সরকারে দো আলম নবীর আদর্শ টাকনোর উপরে প্যান্ট শার্ট পরবে, টাকনোর উপরে পোশাক পরিধান করবে। আজ অধিকাংশ শতকরা 90% যুবক সন্তান তার পোশাকটা টাকনোর নিচেই দিয়ে ফেলছে। গুনাহে কাবিরা করতেছে, অন্তরে একটা ধাক্কা পর্যন্ত লাগে না। আরে অনেক মুসল্লিদের দিকে তাকায় আফসোস লাগে, হায় মসজিদে নামাজ পড়তে আসছে, এখানেও দেখা যায় টাকনোর নিচেই পোশাক। 2-4 জন একটু ব্যতিক্রম আছে, মনে করে নামাজের মধ্যে একটু গোছায় রাখলেই হবে, বাস মসজিদ থেকে বের হয় আবার ছেড়ে দেয়। আরে নামাজের মধ্যে টাকনোর নিচেই পোশাক পরিধান করা যেমন হারাম, নামাজের বাহিরে মসজিদের বাহিরেও টাকনোর নিচেই পোশাক পরিধান করা হারাম, ঠিক কিনা? কিন্তু মুসলমান শতকরা 90% যুবকের দিকে তাকাও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, অধিকাংশ যারা চাকরিজীবী ভালো ভালো চাকরি করে, প্যান্ট শার্টটা ওপরে না, প্যান্ট শার্টটা টাকনোর নিচে, ঠিক কিনা? এর যুবক, আজকে নবীর সুন্নাত মেসওয়াকের আমল অধিকাংশের মধ্যে নাই। আপনাদের এলাকায় থাকতে পারে, অধিকাংশ ঘরের দিকে তাকাও মেসওয়াক নাই। অথচ মেসওয়াকের বদৌলতে সাহাবা ইকরাম যুদ্ধে বিজয় লাভ করেছে। আল্লাহ ওরা বান্দারা মেসওয়াকের সুন্নাত আদায় করে যুদ্ধে বিজয় লাভ করেছে, সুবহানাল্লাহ। এক যুদ্ধে মুসলমান বিজয় হইতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, একবার আক্রমণ করে আবার আক্রমণ সহ্য করে। কি হলো, দীর্ঘ দিন পারা হয়, বিজয় আসে না, রাতের বেলায় ঘুমায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা শোনা নাও, আমার একটা সুন্নাত তোমাদের মধ্য থেকে ছুটে গেছে, যার কারণে বিজয় হয় না। সুন্নাতটা আদায় করা আরম্ভ করে দাও, বিজয় চলে আসবে। কি সুন্নাত? বলে মেসওয়াকের সুন্নাত তো তোমরা এখন করছো না। জাগ্রত হয়ে আমির সাহেব ঘোষণা করলেন, সবাই মেসওয়াক করা আরম্ভ করে দাও। সবাই ডালপালা গাছের থেকে ভেঙ্গে মেসওয়াক করা আরম্ভ করে দিয়েছে, সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষ থেকে যারা পাহারাদার ছিল তাকায় দেখি, আরে মুসলমানরা বড় বড় ডাল ভেঙ্গে দাঁত মাজতেছে। অন্তরে ভয় আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়া থেকে নেমে সাথীদেরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি পালাও। বলে কি হয়েছে? আরে মুসলমানরা দাঁত ধার করতেছে, তারা আমাদেরকে ধরবে, কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে। মেসওয়াকের সুন্নাত দেখি যুদ্ধ শেষ, তারা আত্মসমর্পণ করছে, বলে আর যুদ্ধ করব না, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানা দাও। আরে আল্লাহর গোলাম, আফসোস লাগে, দুঃখ লাগে, মসজিদে আজান হয়, মুসল্লির বড় অভাব। অনেক মুসল্লি তাকায় দেখবা ফজরের সময় আরামে ঘুমায়, শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন মসজিদে, আর কোন মুসল্লি নাই। মনে হয় এলাকা, মনে হয় মুসলমানের এলাকা না, মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেদের এলাকা, কেন মুসল্লি তো মসজিদে নাই। অথচ সরকারে তো আলম নবী রাহমাতাল লিল আলামিন বলে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা স্বেচ্ছায় কাজা করে ফেলে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে থাকবে। এক ওয়াক্ত বেশি না, মাত্র এক ওয়াক্ত কোন বান্দা স্বেচ্ছায় যদি নামাজ কাজা করে ফেলে, 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে থাকবে। এ যুবক, ফজরের ওয়াক্ত থাকে 1-1.5 ঘন্টা, তুমি আরামে ঘুমায় লাগ, মজা করলে 1-1.5 ঘন্টা,
কিন্তু ক্ষতি কত বড় হয়ে গেল, কত বড় সর্বনাশ হলো, একটু চিন্তা কি করছো? 1-1.5 ঘন্টা মজা পাওয়ার জন্য আরামে ঘুমাইলা, কম্বলের মধ্যে থাকলা। আমার নবীর ভাষ্য অনুযায়ী তোমার ফলাফলটা কি দাঁড়াবে? হাসরের ময়দানে 2,88,00,000 বছর জাহান্নামে তোমার থাকা লাগবে। এর আল্লাহর গোলাম, আজকে অধিকাংশ ঘরের মধ্যে বেনামাজি বসবাস করতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যেই ঘরের মধ্যে বেনামাজি বসবাস করে তার প্রভাব আশেপাশে 40টা ঘরের মধ্যে পড়ে, আল্লাহর রহমত বরকত আসা বন্ধ হয়ে যায়। তাহলে যেই ঘরের মধ্যে বেনামাজি থাকে ওই ঘরের কি অবস্থা? একটা বেনামাজি ঘরে থাকলে তার কারণে আশেপাশের 40টা ঘরের মধ্যে আল্লাহর রহমত আসা বন্ধ। তাহলে যেই ঘরের মধ্যে বেনামাজি ঘুমাইতেছে ওই ঘরের মধ্যে কেমনে রহমত বরকত আসবে? এ মুসলমান, আজকে শান্তি নাই, শান্তি নাই। শান্তি কই পাইবা? শান্তি তো আল্লাহ আল্লাহর রাসূলের গোলামের মধ্যে, ঠিক না? তুমি আজকে আরাম করো আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া, কসম খোদার দুনিয়াতে শান্তি পাইবা না, মরণের পরও আমার আল্লাহ শান্তি দিবে না, ঠিক না? আজকে কেন এই সমস্ত হালাত? জীবনের মূল টার্গেটটা আমাদের ঠিক নাই। অধিকাংশ ঘরের দিকে তাকান, আম্মা জানেরা পর্দা করে না। আপনাদের এলাকায় সবাই পর্দা করে, যুবতী মেয়েরা পর্দা করে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতেছে, বোরকা নাই, চেহারাটা খোলা। বৃদ্ধা মায়ের শরীরের মধ্যে বোরকা আছে, পর্দা আছে, কিন্তু মেয়েটার সামনে বসা, ভ্যানের সামনে মেয়েটাকে বসাইছে, মা পিছনে বসছে, হাতের মধ্যে তসবিহ আছে। আরে আল্লাহর গোলাম, মেয়েটার পর্দা নাই, বৃদ্ধা মা পর্দা করতেছে। এই পর্দায় কোনো লাভ হবে না রে মা, আগে তোমার মেয়েকেও পর্দার মধ্যে ঢুকাইতে হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে 2-4 জন যাও মসজিদে যায়, নিজে আখিরাতের ফিকির করছি, পরিবারদেরকে আখিরাতের ফিকিরে ঢোকানোর চেষ্টা করে না। নিজে মসজিদে তাসবিহ তাহলিল আদায় করতেছে, নিজের মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাবার দিলে একটু ধাক্কাও লাগে না। নিজে আল্লাহর গোলামি করতেছে, নিজের বিবির বাজার ঘাটে গল্প গুজব করতেছে, বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। আপনার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে না, আফসোস লাগে না? এ দোস্ত, এই নামাজ কালাম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। তুমি নামাজ পড়াও, তোমার আহালকে পড়াও, তুমি চোখের হেফাজত করো, তোমার আহালদেরকেও পর্দার ব্যবস্থা করাও, নিজে বাঁচো, আহালকে বাঁচাও। হাসরের ময়দানে সকলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবা। যাদের জীবনের মূল টার্গেট ঠিক হয়েছে তাদের 2-1টা ওয়াকিয়া বললে বুঝে আসবে। জীবন পার হয়, এক নামাজ কাজা হয় না। যাদের জীবনের মূল টার্গেট ঠিক হয়েছে তাদের জীবনের দিকে তাকাও রে যুবক, কত সুন্দর জীবন। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পার হয়, আল্লাহর বান্দার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানা, তার বাড়ির সামনে একটা কামারের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, বলো আল্লাহ পাক কবর জগতে তোমার সাথে কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কবর জগতে আমার সাথে ভালো ব্যবহার করছে। আমার আল্লাহ আমাকে মাফ করিয়া আমার নামটা জান্নাতি খাতায় উঠায় দিয়েছে।
তুমি রে আল্লাহর বান্দা শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল। ওই কামার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর একই কবরস্থানে তাকে দাফন করা হলো। আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহ কামারের সাথেও ভালো ব্যবহার করেছে, কামারকেও মাফ করিয়া তার নামটাও জান্নাতি খাতায় উঠাই দিয়েছে। এমনকি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখি কামারের জান্নাতটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহর বান্দা বলে হযরত কারণটা কি? কামারের কি আমল ছিল যে আমলের কারণে বড় জান্নাতের মালিক হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কারণ বলতে পারবো না। তুমি কামারের বাড়িতে যাও, পরিবারকে জিজ্ঞাসা করো কামার কোন আমল করত যে আমলের বদলাতে বিশাল বড় জান্নাতের মালিক হয়ে গেল। আল্লাহর বান্দা সকালবেলা দৌড়ায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে, কামারের বাড়ির দরজার সামনে চলে গেলেন। কামারের ঘরে কি আছো? একটু বের হও। কামারের বিবি পর্দার আড়ালে দাঁড়ায় বলে কে তুমি? পরিচয়টা কি? বলে আমি অমুক বান্দা। আমি জানতে আসলাম আপনার স্বামী দুনিয়াতে বেঁচে আছে নাকি কবরে চলে গেছে? বলে না, স্বামী দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আম্মা জান, একটা কথা জানার জন্য আসলাম। বলে কি কথা? আপনার স্বামী এমন কোন আমল করতে জানতে চাই যে আমলের কারণে বিশাল বড় জান্নাতের মালিক হইছে। বলে আমার স্বামী তো একজন কামার, তেমন কোন আমল দেখি না, আমার স্বামীর তেমন কোন আমল নাই, বড় জান্নাতের মালিক কেমনে হবে আমি তো বুঝতে পারি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন মা একটু চিন্তা ফিকির করে দেখো, অবশ্যই কোনো একটা রহস্য আছে, আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক বিশাল বড় জান্নাতের মালিক বানাইলেন। মহিলা কিছুক্ষণ চিন্তা ফিকির করে বলে হ্যাঁ, দুইটা বিষয় আমার চোখের সামনে বাঁধে। বলে কি বিষয়? এক নম্বর, আমি আমার স্বামীর প্রতি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী জীবনে নামাজ কাজা দেয় নাই, সারাদিন লোহা পেটায়, হাতুড়ি দিয়া পিটায়, ছুরি বানায়, খুন্তি বানায়, দাও বানায়। আজান যখন আরম্ভ হয়ে যায় হাতুড়িটা মাথার উপরে উঠায়, সামনে ফেলায় না, পিছনের দিক দিয়ে ফেলায় দেয়। আর আল্লাহকে বলে আল্লাহ আজান আরম্ভ হয়ে গেছে আর সামনে একটা বাড়ি দিলাম না, তোমার হুকুম পালনের জন্য হাতুড়ি পিছনে ফেলায় দিলাম, তোমার ঘর মসজিদে হাজির হয়ে যাইতেছি। আয় আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে না। আমার স্বামীর এমন হালাত, যতই ব্যস্ততা থাকুক না কেন আজান শোনার পর সব কাজ বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদে হাজির হয়। স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, আমার মন সাক্ষ্য দেয় আমার স্বামীর কোনো নামাজ কাজা হয় না। দুই নাম্বার, আমার স্বামী রাতের বেলায় যখন ঘুমাইতে যায় হঠাৎ করে ঘুম ভেঙে যায়, জানালা দিয়ে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের উপরে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন বুজুর্গ, সারা রাত তাহাজ্জুদে কাটায় দেয়। সুবহানাল্লাহ। আমার স্বামী তাকায় তাকায় দেখে আর আফসোস করতে থাকে, হায় হায় আমি তো গরিব মানুষ, সম্পদ তেমন নাই, যার কারণে রিজকে হালাল অন্বেষণ করার জন্য লোহা পিটাইতে থাকে, লোহা পিটাইতে থাকে, দেহটা দুর্বল হয়ে যায়, ঘাম ঝরতে ঝরতে দেহটা একেবারে দুর্বল হয়ে পড়ে, যার কারণে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। তাহাজ্জুদে দাঁড়াইলে চোখটা বন্ধ হয়ে আসে, ঘুম চলে আসে। আমি বেশি তাহাজ্জুদ পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মতো এত গরিব না, আল্লাহ পাক তাকে সম্পদের মালিকও বানাইছে, যার কারণে আমার মতো এত কষ্ট করা লাগে না। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদে কাটা দেয়। আমার স্বামী কান্না করে আর বলে আল্লাহ
আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদের মালিক হইতাম, এত মেহনত করতাম না, রিজকে হালালের জন্য এত পরিশ্রম করতাম না, দেহটাকে লোহা পিটা দুর্বল করতাম না, অল্প সময় কাজ করে বাকি সময় দেহটাকে সবল রাখতে পারতাম। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ঈশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়াইতাম, ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত সারা রাত তাহাজ্জুদে কাটায় দিতাম। কিন্তু এখন পারি না, আমার দেহটা দুর্বল। মহিলা ডাক দিয়ে বলে, এই দুইটা কাজ আমার স্বামী করেছে, আমি দেখছি। আল্লাহর বান্দা বলে, মার কিছু বলা লাগবে না, যেই দুইটা কাজের কথা বললাম আমার মনটা সাক্ষ্য দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই তোমার স্বামীকে বিশাল বড় জান্নাতের মালিক বানাইছে। এই যুবক ভাই, মুরব্বী বাবা, নামাজ না পড়ে যদি জান্নাতের আশা করো বোকামি হবে। নামাজ নাই যদি তুমি জান্নাতের আকাঙ্ক্ষা হরো, না না, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বিল্ডিং বানাইলা কিন্তু তালা লাগানো, প্রবেশ করতে পারো না, কোনো লাভ নাই। তুমি অন্য কিছু ইবাদত বন্দেগী করে জান্নাতের মালিক যদি হও, নামাজ যদি তোমার না থাকে, চাবির ব্যবস্থা হলো না। জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াইবা, দরজা বন্ধ, জান্নাতে প্রবেশ করতে পারো না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা তালাটা খুলে দাও। ফেরেশতারা বলবে, না, চাবি তো আমাদের কাছে নাই, চাবি তো তোমার কাছে। বলে, কই, চাবি তো আমার কাছে নাই। ফেরেশতারা বলবে, দুনিয়াতে কি নামাজ পড়ো নাই? জান্নাতের দরজার চাবি হলো নামাজ। তখন বান্দা আফসোস করবে, হায় হায়, নামাজ তো পড়ি নাই, চাবি নাই, তালা খোলা যায় না। ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কতদিন জাহান্নামে থাকবে? এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে থাকবে। আবার হাসরের ময়দানের একটা দিন কত পরিমাণ? দুনিয়ার 50,000 বছর সমতুল্য। এবার একটু চিন্তা করে দেখো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি পরিমাণ জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এর যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে পা ধরে আপনাদেরকে বলে যায়, দিলটাকে একটু আখিরাতের দিকে ঘোরান, অন্তরটাকে একটু কবরের দিকে ঘোরান, অন্তরটাকে একটু মাওলা পাকের দিকে ঘোরান। আর মনে মনে চিন্তা করেন, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। দুনিয়ায় আজকে আসি, কালকে নাই। আর একটু তাকাও, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যে ঘর থেকে মানুষ কবরের বাসিন্দা হয় নাই। কারো মা কবরে ঘুমায়, কারো বাবা কবরে ঘুমায়, কারো দাদা কবরে ঘুমায়, কারো দাদি কবরে ঘুমায়, কারো শ্বশুর কবরে ঘুমায়, কারো শাশুড়ি কবরে ঘুমায়। তাদের দিকে তাকাও, এমন একটা দিন আসবে রে, তুমিও তাদের মতো কবরের বাসিন্দা হইবা। কাজেই দুনিয়ার তামাশার মধ্যে পড়ে নামাজ কালাম বাদ দিও না, দুনিয়ার তামাশার পিছনে পড়ে আখিরাতটাকে ভুলে যেও না, দুনিয়ার খেল তামাশার পিছনে পড়ে আমার রব্বে কারিমের গোলামি বন্ধ করে দিও না। এর যুবক ভাই, একটু তাকাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জীবনের দিকে। কত সুন্দর একটা জীবন রে, কত সুন্দর একটা জীবন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 1.5 বছর। আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নেয়, বড় এতিম সন্তান হয়ে যায়। আম্মা জানের কাছে লালিত পালিত হয়। বয়স যখন 6 বছর হয়ে গেল, মাও কত চমৎকার মা, কত সুন্দর আখলাকে মা। আম্মা জানের দিলটা কত সুন্দর। 6 বছর বয়সে সন্তানটাকে পাশে মাদ্রাসায় ওস্তাদজির কাছে নিয়ে যায়। ডাক দিয়ে বলে, ওস্তাদজি গো, আমার কুতুবউদ্দিন বড় এতিম, বাবা নাই। আবার কুতুবউদ্দিন বড় এতিম, আমি মায়ের বড় আশা। আমার কুতুবউদ্দিনকে আপনি আল্লাহর কালামটা শিক্ষা দিবেন, হাফেজ
হাফেজে কোরআন বানাবেন, আলিফ বা তার সবকটা দিয়ে দিবেন। দুনিয়ার কামাই খাওয়া উদ্দেশ্য না, আমি মায়ের বড় একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য? আমার কুতুবউদ্দিন হাফেজে কোরআন হওয়ার পর বাবার কবরের পারে দাঁড়ায়া আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করবে, আমার মনটা সাক্ষ্য দেয় সন্তানের কোরআন তেলাওয়াতের বদলাতে আমার আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। উস্তাদজি গো, আমি মা চিরদিন থাকবো না, আজকে আসি কালকে কবরের বাসিন্দা হয়ে যাইতে পারে। আমি মায়ের বড় আশা, আমার কুতুবউদ্দিন যদি হাফেজ কোরআন হয়, আমার ইন্তেকালের পর আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজার ইমামতি করতে থাকবে। আমি মায়ের জানাজার ইমামতি করবে, আমার লাশটা জড়িয়া আমার সন্তান আমি মাকে কবর জগতে নিয়ে নেবে, কবরে দাফন করে দিবে। মার কবরের পারে দাঁড়ায়া আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করবে, কোরআন পড়া আরম্ভ করবে। আমি মায়ের মনটা সাক্ষ্য দেয় আমার সন্তানের কোরআন তেলাওয়াতের বদলাতে আমার আল্লাহ আমাকে মাফ করে কবর জান্নাতের টুকরা বানায় দিবে। দুনিয়াবি কোনো মাকসাদ নাই, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাই, মরণের পরে যেন কাজে লাগে। ওস্তাদজি গো, আমার সন্তানকে আলিফ বা তার সবকটা দিয়ে দেন, আমার সন্তানকে হাফেজ কোরআন বানায় দেন। আম্মা জান ওস্তাদজির কাছে সুপর্দ করিয়া বাড়িতে চলে গেলেন। ওস্তাদজি ওযু বানায়া কুতুবউদ্দিনকে নিয়ে বসলেন, ডাক দিয়ে বলে, বাবা আজকে তোমার আম্মা জান আমার কাছে দিয়ে গেল, তোমাকে আলিফ বা তার সবকটা প্রদান করব। ওস্তাদজি বিলাক বটে লেখে আলিফ বা তা সা জিম হা খ দাল দাল, আর বলে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। কুতুবউদ্দিন আলিফ বা তা সা পড়ে না। এর আল্লাহর গোলাম কুতুবউদ্দিন আলিফ বা তা সা পড়ে না, বরং সূরাতুল ফাতিহা মুখস্থ পড়া আরম্ভ করে দিয়েছি। ওস্তাদজি মনে মনে চিন্তা করে, মায়ের কাছ থেকে তো ছোট বাচ্চারা সূরাতুল ফাতিহা মুখস্থ করে, এমনই অবস্থা কুতুবউদ্দিন মনে হয় মার কাছ থেকে সূরাতুল ফাতিহা শিখছে, এরপরে জবান বন্ধ হবে, আমি ওস্তাদজি আরবি শেখানো আরম্ভ করে দিব। কিন্তু না না, কুতুবউদ্দিন জবান বন্ধ করে না, সূরাতুল ফাতিহা শেষ করিয়া সূরাতুল বাকারা তেলাওয়াত আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা শেষ হয়ে গেল, কুতুবউদ্দিন জবান বন্ধ করে না, সূরাতুল আল ইমরান মুখস্থ তেলাওয়াত আরম্ভ করে দিল। জবান বন্ধ হয় না, সূরাতুল আল ইমরান শেষ হওয়ার পর সূরাতুন নিসা তেলাওয়াত আরম্ভ করে দিল। সূরাতুন নিসা শেষ হয়ে গেল, সূরাতুল মাইদা আরম্ভ করে দিল। সূরাতুল মাইদা শেষ হয়ে গেল, ওস্তাদজি হা করে তাকায় রইলেন, কারবারটা কি করে? ছোট বাচ্চা, বয়স মাত্র 6 বছর, আম্মা জান নিয়ে আসছি আলিফ বা তার সবকটা আমি দিয়ে দিতাম, সে তো আলিফ বা তা পড়ে না, একে একে পড়তে পড়তে 17 পারা কোরআন মুখস্থ শোনায় দিল। একটা ভুল পর্যন্ত যায় না। উস্তাদজি আনন্দে চোখের পানি ফেলাই দিয়েছে, কত সুন্দর সন্তান, এমন সন্তান তো কোনোদিন পাই নাই, এমন একটা সন্তান পাইলাম, আমি তাকে মানুষের মতো মানুষ বানাবো, হাফেজ কোরআন বানাবো, আলেম বানানোর চেষ্টা করব। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তাকে পেশ করব। আল্লাহ, কিছুই নিয়ে আসতে পারি নাই, তবে কুতুবউদ্দিনকে আলেম বানায় নিয়ে আসছি। ওস্তাদজি ডাক দিয়ে বলে, ওরে বাবা কুতুবউদ্দিন, তোমার মা নিয়ে আসছে আমার কাছে, আলিফ বা তার সবক দিতাম, তুমি 17 পারা শোনায় দিলা, আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো, পর্দার আড়ালে দাঁড়ায়া তোমার মায়ের সাথে একটু কথোপকথন করব। কুতুবউদ্দিন উস্তাদজির হাতটা ধরিয়া বাড়িতে নিয়ে গেলেন, পর্দার আড়ালে দাঁড়ায়া আম্মা জানকে ডাক দিয়ে বলেন, মা উস্তাদজি আসছে, আপনার সাথে একটু কথোপকথন করবে। আম্মা জান দৌড়ায় চলে আসলেন, পর্দার
আড়ালে দাঁড়ায় বলে, ও কুতুবউদ্দিনের ওস্তাদ, আমার সন্তান কোনো বিয়াদবি করলো কিনা, কোনো অন্যায় করলো কিনা, আপনি কোনো বিচার নিয়ে আসলেন কিনা, এই কি জন্য আসলেন একটু জানান। আম্মাজান যখন বললেন, ওস্তাদজি ডাক দিয়ে বলেন, না রে মা না, আপনার সন্তান বিয়াদবি করে নাই, তাহলে কেন আসছেন? বলে, একটা কথা জানার জন্য আসলাম, আপনার কুতুবউদ্দিন 17 পারা কোরআন কেমনে মুখস্থ করলো রে মা। কুতুবউদ্দিনের মাও অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ওস্তাদজি গো, কি বলেন, আমার সন্তান 17 পারা কোরআনের হাফেজ? বলে, হ্যাঁ। বলে, আমি মাই তো এতদিন জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তান 17 পারা কোরআনের হাফেজ কেমনে হলো? আমি মায়ের তো খবর নাই। আপনি হলেন প্রথম ওস্তাদ, আপনি হলেন সন্তানের প্রথম শিক্ষক। আমার সন্তান কেমনে 17 পারা মুখস্থ করছে? এর আগে তো কোনো শিক্ষক আমি রেখে দেই নাই, কোনো ওস্তাদ রেখে দেই নাই, তাহলে 17 পারা কোরআন কেমনে মুখস্থ করলো? ওস্তাদজি বলে, ও কুতুবউদ্দিন বাবা, তুমি নিজেই জবাব দাও, তোমার মা পর্যন্ত জানে না তুমি 17 পারা কোরআন কেমনে মুখস্থ করলা। আমার কাছে জবাব দাও, এই 17 পারা কোরআন কার কাছ থেকে তুমি মুখস্থ করলা? কুতুবউদ্দিন মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে বলে, ওস্তাদজি গো, আমি কুতুবউদ্দিন আমার মায়ের জবানের তেলাওয়াত শুনে শুনে 17 পারা মুখস্থ করে ফেলছি। ওস্তাদজি গো, আমি কুতুবউদ্দিনের মা এমন একজন মা, রান্না বান্না করে, জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, ঘর ঝাড়ু দেয়, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, আমাকে ঘুম পাড়ায়, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার মা এমন একজন মা, আমি কান্নাকাটি করি, আমার কান্না বন্ধ করার জন্য জবান দিয়ে কোরআন তেলাওয়াত শোনায়। আমার মা এমন একজন মা, আমি লক্ষ্য করে দেখি দুনিয়ার কাজ হাত পা দিয়ে চলতে থাকে আর জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত চলতে থাকে। ওস্তাদজি গো, আমি আমার মায়ের জবানের তেলাওয়াত শুনতে শুনতে 17 পারা মুখস্থ করে ফেলছি। আরে আজকে মা আছে, কিন্তু এমন মায়ের বড় অভাব। অধিকাংশ মায়ের দিকে তাকাইলে আফসোস লাগে, আম্মা জানেরা কোরআন পড়ে না। আরে কোরআন ঘরের মধ্যে আছে, কিন্তু তেলাওয়াত নাই। বিবাহের সময় বাবার বাড়ি থেকে কোরআনটা নিয়ে আসছিল, স্বামীর ঘরে আসার পর আম্মাজান তাকের মধ্যে কোরআনটা রেখে দিল। স্বামীর সংসারে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পার হয়ে গেল। আম্মাজান কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসলো, একটা দিন আল্লাহর কালাম তেলাওয়াতের সুযোগ পাই নাই। এমন ঘর আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? আরে যে ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আসা বন্ধ। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত আসা বন্ধ। অনেক যুবক বলে, হুজুর আমি তো বলি আমার বিবিকে কোরআনটা একটু বড়, বিবির সময় হয় না। অথচ তাকায় দেখা যায় ওই বিবি প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে সময় দেয়। আরে মোবাইলের পিছনে সময় পাওয়া যায়, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াতের পেছনে আজকে মুসলমানদের সময় পায় না। আরে শুধু আম্মাদারদেরকে বলতেছি এমন না, তো এমন হালাত, বয়স 70 বছর 80 বছর, আল্লাহর কালামটা তেলাওয়াত করার সুযোগ হয় না। অথচ চার দোকানে বসে ঘন্টার পরে ঘন্টা বাবা চা পান করে আর সময় কাটায় গল্প গুজব করিয়া। আব্বা জান হাট বাজারে ঘোরাফেরা করে, কাজ নাই, টিভির সামনে বসে থাকে, বিচিয়ারের সামনে বসে থাকে, নাচ গান দেখতে থাকে, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের সময় পায় না। অধিকাংশ মুসলমানদের এই হালাত। বলবেন হুজুর শুধু মুরব্বী বাবাদেরকে বললেন, যুবকদেরকে বললেন না। আরে যুবকদেরও এমন হালাত। এখন তো যুবকদের অবস্থা এমন, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তেই পারে না। আরে ছোটবেলায় যখন রাস্তা দিয়ে মক্তবে যাইতাম, লক্ষ্য করে দেখতাম প্রতিটা ঘরের থেকে সকালবেলা কোরআনের আওয়াজ। আজকে কিসের আওয়াজ আছে? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ আছে। অথচ মুসলমান আছে, নামদারি মুসলমান, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না।
যেই কালামুল্লাহর বদলাতে মুসলমান দামি হলো, দামি হলো, দামি হলো। আজকে মুসলমান সেই কালামটাকে পিছনে রেখে দিয়েছে, সামনে রেখে না। দিনরাত 24টা ঘন্টার মধ্যে একটা পারা কোরআন তেলাওয়াত করবে সময় নাই, একটা পৃষ্ঠা পড়বে সময় নাই, কোরআনটা একটু খুলবে সেটাও সময় নাই। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। যার কারণে ক্ষতিটা কি হলো? ঘরের মধ্যে অশান্তি, অশান্তি, অশান্তি। শান্তি কেমনে আসবে? আল্লাহর কালাম বদদুয়া করতেছে। আরে যুবক শোনা দাও, যেই ঘরের মধ্যে আল্লাহর কালাম পড়ে আছে পরিষ্কার করে না, আল্লাহর কালামের তেলাওয়াত করে না, অথচ টিভির বাক্স আছে, জাহান্নামের বাক্স আছে, প্রতিদিন পরিষ্কার করতেছে, তার জন্য সুন্দর কভার বানাইছে, আল্লাহর কালামের জন্য একটা কভার পর্যন্ত জটে নাই। এ জাহান্নামের বাক্স তুমি সুন্দর করে রাখতেছো, আদর যত্ন করে রাখতেছো, আল্লাহর কালামের জন্য একটা কভার পর্যন্ত তুমি বানাইতে পারো নাই। আল্লাহর কালামটা একটু পরিষ্কার করবা, তাকায় একটু তাকায় তাকায় আল্লাহর কালামটা পড়বা, সেই সুযোগ তোমার হয় না। আল্লাহর কালাম নারাজ, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, সন্তান মা বাবার মধ্যে মিল মহাব্বত নাই। হে যুবক ভাই, আজকে অনেকে আসে, হুজুর একটা তাবিজ দিয়ে দেন। আমি বলি তাবিজ লাগবে না, ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করেন। কসম খোদার, কোরআন তেলাওয়াতের বদলাতে আমার আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিবে। দেবে কি দেবে না? আরে শুধু ঘরে শান্তি দিবে না, দুনিয়াতেও কোরআনে হাকিম তেলাওয়াতের বদলাতে শান্তি আসবে। মরণের পর এই কোরআনে হাকিম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল কোরআন শাফিউম মুসাফফান ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জালাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, এর উম্মত শোনা নাও, কোরআনটা এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়, এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহর দরবারে কবুল হয়। মান জালাহু আমামা, আল্লাহর জীবান্দা কোরআনটা সামনে রাখে, কোরআনটা পড়ে, কোরআনটা তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করে। কাজী পারবেন তো একটা ঘন্টা দিতে কোরআনের জন্য? আল্লাহ কবুল করেন, বড় আমিন। এরে যুবক ভাই, মুরব্বি বাবা, কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলে, ওস্তাদ জি গো, আমি কুতুবউদ্দিনের মা 17 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলবেন না? যখনই সময় পাই আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকি, রান্না বান্না করি, জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হয়, দুনিয়ার কাজকর্ম করতে থাকি, জবান বন্ধ থাকে না, জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত হয়। আমার সন্তান কুতুবউদ্দিন নাকি আমি মায়ের তেলাওয়াত শুনতে শুনতে 17 পারা মুখস্থ করে ফেলছি। ওস্তাদ জি গো, আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যান, বাকি পারাগুলোর সবক আপনি দিয়ে দেন, আমার কুতুবউদ্দিন জন্য হাফেজে কোরআন হয়ে যায়। ওস্তাদ জি হাসি মুখে কুতুবউদ্দিনের হাতটা ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন, বাকি পারাগুলোর সবক দিয়ে আরম্ভ করে দিলেন। খানার সময় যখন হয়ে যায়, কুতুবউদ্দিন বাড়িতে চলে আসে, আম্মা জানকে ডাক দিয়ে বলেন, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আম্মা জান কেমন মারে, কেমন মা? ডাক দিয়ে বলে, এরে বাবা কুতুবউদ্দিন, মার কাছে খাবার চাইবা না, খাবার চাইবা মাওলা পাকের কাছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা আমাদের শুধু মুখের কথা না রে বাবা, না। আল্লাহ পাক কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় জানায় দিয়েছেন, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। শুধু মানুষ না রে, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, আমার আল্লাহ পাক বলে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ মুসলমান, এই একিন যদি অন্তরে পয়দা হয়ে যায়, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তাহলে আজান শোনার পর আর কৃষক বান্দা কৃষি কাজ করবে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। একিন যদি পয়দা হয়ে যায়, দোকানদার আজান শোনার পরে আর দোকানদারি করবে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। একিন যদি পয়দা হয়ে যায়, ব্যবসায়ী ভাই আজান শোনার পর আর ব্যবসা বাণিজ্য করবে না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আম্মা জানেরা কাজকর্ম বন্ধ করে নামাজে দাঁড়ায়
হয়ে যাবে, একিন যদি পয়দা হয়ে যায়, আজকে একিন নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহ রিজিক দেওয়ার মালিক মুসলমান মুখে বলে কিন্তু অন্তরে একিন নাই, যার কারণে একদিক দিয়ে আজান চলে, নামাজ কালামের খবর নাই, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান, রিজিক দেওয়ার মালিক আমি, মা নয়, আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক, আল্লাহর কাছে তুমি রিজিক চাও। সন্তান মাত্র 6 বছর বয়স, ডাক দিয়ে বলেন, মা আল্লাহর কাছে কেমনে রিজিক চাবো? আম্মা জান শিখায়, সন্তান যায় নামাজের মুসল্লা বিছাও, 2 রাকাত নফল নামাজ আদায় করো, চোখটা বন্ধ করে 2টা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় বলো, আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। কুতুবউদ্দিন যায় নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে 2টা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় কান্নাকাটি করে, আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। আম্মা জান রুটি বানায়া আস্তে করে পিছন দিক দিয়ে রেখে আসে। কুতুবউদ্দিন দোয়া শেষ করে নিচের দিকে তাকায়, দেখে রুটির ব্যবস্থা হয়ে গেছে। কুতুবউদ্দিন মনে মনে খুশি, আম্মা জান আল্লাহর কাছে খাবার চাইলাম, আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছে। এভাবে কিছুদিন চলতেছি, আম্মা জান তার সন্তানকে রব্বে কারীমের পরিচয় শেখাইতেছে, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে ইয়াকিন পয়দা করাইতেছে। একদিন কুতুবউদ্দিন মাদ্রাসায়, আম্মা জান অনেক দূরে বেড়াইতে গিয়েছে, মাদ্রাসা ছুটি হয়ে গেল, কুতুবউদ্দিন বাড়িতে চলে আসলো, তাকায় দেখে মা নাই। আম্মা জান কই গেল? আম্মা জান অনেক দূরে, আজকে মা নাই। কুতুবউদ্দিনের পেটে অনেক ক্ষুধা, যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত আল্লাহর দুয়ারে বাড়াইলেন, আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আম্মা জান অনেক দূরে, চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানের খানার সময় হয়ে গেল, আজকেও তো অন্য দিনের মতো যায় নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহর কাছে খাবার চায়। আমার সন্তান যদি খাবার না পায়, আল্লাহর উপরে আস্থা হারায় ফেলতে পারে, কারণ এখনো ছোট বয়স, এখনো বালেগ হয় নাই, না বালক বাচ্চা, ইমানটা হয়তো এখনো মজবুত হয় নাই। কাজেই খাবার যদি না পায়, ইমানটার মধ্যে দুর্বলতা এসে পড়তে পারে। আম্মা জান বড় পেরেশান, বড় পেরেশান, কি করা যায়? আমি মা তো অনেক দূরে, সন্তানের কাছে আজকে খাবার দেওয়ার চেষ্টা করলেও পারবো না। নিরুপায় হইয়া আম্মা জান 2টা হাত আমার মাওলার দরবারে উঠায় দিয়েছেন। ডাক দিয়ে বলে, আল্লাহ রিজিক দেওয়ার মালিক তুমি, আল্লাহ দুনিয়ার কেউ রিজিক দেওয়ার মালিক না। আমি কুতুবউদ্দিনের মা তোমার কালাম পড়েছি, বনি ইসরায়েলকে ময়দানে 40টা বছর মান্না সালওয়া খাওয়াইছো, কোনো পরিশ্রম লাগে নাই, আসমান থেকে তুমি খাবার পৌঁছাই দিয়েছো, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি কোরআন পড়েছি, মারিয়ামের কাছে কুদরতিভাবে তুমি খাবার পৌঁছাই দিয়েছো। মারিয়ামের গার্জিয়ান হলো জাকারিয়া পয়গম্বর, তিনি হলেন মারিয়ামের খালো। বাবা কেন গার্জিয়ান নাই? বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এই জন্য মারিয়ামকে খালো জান লালন পালন করে দেখভাল করে। যেহেতু পয়গম্বর জাকারিয়া পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে বড় ব্যস্ত, মারিয়ামকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা লাগায়া দাওয়াত দিতে বের হয়ে যায়। দীর্ঘদিন সময় পার হয়ে যায়, 2-4 দিন পার হয়ে যায়, মারিয়ামের কথা ভুলে যায়। আল্লাহর পয়গম্বর দাওয়াত নিয়ে ব্যস্ত, দাওয়াত নিয়ে ব্যস্ত। হঠাৎ করে যখন কয়েকদিন পরে মারিয়ামের কথা স্মরণ হয়, জাকারিয়া পয়গম্বর আফসোস করে, হায় হায়, মারিয়াম শিশু বাচ্চা মনে হয় না খেয়ে মারা গেল, মারিয়াম মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। আমি কয়েকটা দিন পার হয়ে গেল, তার কাছে খাবার পৌঁছায় না, আবার বাহির থেকে খাবার পৌঁছানোর কোনো রাস্তা নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, একটা ফাঁক ফোকর নাই। মারিয়াম না খাইতে খাইতে বেঁচে থাকলেও হয়তো বেহুশ হয়ে পড়ে আছে। জাকারিয়া পয়গম্বর দৌড়ায়, দরজাটা খুলে তাকায়, দেখে মারিয়ামের কিছুই হয় নাই, মারিয়াম যায় নামাজের মুসল্লায় বসা। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য কারবার দেখে আশ্চর্য হয়ে গেল, হায় হায়, মারিয়ামের যায় নামাজের চতুর্পাশে ফল ফলাদির কোনো অভাব নাই।
আবার বেমৌসুমি ফল দেখা যায়। মনে করেন আমের মৌসুম না, মারিয়ামের জায়নামাজের পাশে আম দেখা যায়। আঙ্গুরের মৌসুম না, মারিয়ামের জায়নামাজের পাশে আঙ্গুর দেখা যায়। লিচুর মৌসুম না, মারিয়ামের জায়নামাজের পাশে লিচু দেখা যায়। বেমৌসুমি ফল ফলাদি জাকারিয়া পয়গম্বর দেখতে পান। এই ফলগুলো কোথার থেকে আসলো? অপেক্ষমান। বলে মারিয়াম যখন সালাম ফিরাবে, আমি জাকারিয়া জিজ্ঞাসা করব খাবার কোথায় পাইলা? মারিয়াম সালামটা ফেরানোর সাথে সাথে জাকারিয়া পয়গম্বর জিজ্ঞাসা আরম্ভ করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। মারিয়াম তুমি জবাব দাও, এই খাবারগুলো কোথার থেকে পাইলা? মারিয়াম বড় চমৎকার জবাব শোনায়, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম ডাক দিয়ে বলে, খালু জান আপনি আমাকে ভুলে যাইতে পারেন গো, আমার আল্লাহ আমাকে ভুলে নাই। কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তখন পর্যন্ত জাকারিয়া পয়গম্বরের কোনো সন্তান ছিল না, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান আর আশাও করতে পারে না, একেবারে দুর্বল, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, স্ত্রীও বন্ধা, আর সন্তান আসার সম্ভাবনা নাই। কিন্তু যখন আল্লাহর কুদরত দেখতে পারলেন, আল্লাহ পাক কুদরতি ভাবে মারিয়ামের কাছে জান্নাতি ফল পৌঁছায় দিল। এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ পাকের ক্ষমতা আছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। কাজী আল্লাহ পাকের কাছে দেখি এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পাওয়া যায় কিনা। আল্লাহ যেহেতু বেমৌসুমি ফল মারিয়ামের কাছে কুদরতি ভাবে পৌঁছায় দিল, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেমনে পৌঁছাইলো? এটা আল্লাহর কুদরত। ওই আল্লাহ ইচ্ছা করলে আমি জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। এবার দোয়া করা আরম্ভ করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া পয়গম্বর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেক সন্তান দাও, একটা নেক সন্তান দাও। দুনিয়া কামাই খাওয়ার উদ্দেশ্য না, আমি জাকারিয়া পয়গম্বর ইন্তেকাল করলে আমার সন্তান যেন আমার কাফন দাফনের ব্যবস্থা করতে পারে। আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জাকারিয়া পয়গম্বর বৃদ্ধ বয়সে আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ আবদার মঞ্জুর করে নিলাম, তোমাকে নেক সন্তান দিব। আল্লাহ পাক বলে, জাকারিয়া পয়গম্বর শুনে নাও, আমি আল্লাহ যেই সন্তানটা তোমাকে দান করব, সন্তানের নামটাও আমি আল্লাহ রাখবো, তোমরা কেউ রাখবা না। জাকারিয়া বলে, আল্লাহ আমার সন্তানের নাম তুমি কি রাখতে চাও বলো, তুমি যে নামটা নির্বাচন করবা ওই নামেই আমরা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জাকারিয়া পয়গম্বর তোমার সন্তানের নাম আমি আল্লাহ নির্বাচন করলাম ইয়াহইয়া। তাফসীরের মধ্যে লেখে, ইয়াহইয়া নামটা আমার আল্লাহ সর্বপ্রথম নির্বাচন করেছেন, ইতিপূর্বে কারো নাম ইয়াহইয়া ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, কাজেই সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? মাজারওয়ালা সন্তান দিতে পারে? কোন বাবা সন্তান দিতে পারে না রে যুবক, না। কোন বাবার ক্ষমতা নাই, কোন মাজারওয়ালার ক্ষমতা নাই তোমাকে সন্তান দিবে, কোন পীর মাশায়েখের ক্ষমতা নাই, আমি ইয়াহইয়া মাহমুদের ক্ষমতা নাই, আমরা তোমাকে সন্তান দেব না রে বাবা, না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাজেই সন্তান যাদের হয় না, সন্তান কার কাছে যাবে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আমার আল্লাহ কাদের কুদরত, সর্বক্ষমতার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো আশা করি আমার আল্লাহ ফেরত দিবে না, ঠিক কিনা? রে যুবক ভাই, মুরব্বী বাবা, রিজিক দেওয়ার মালিকও আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আমার আল্লাহ। আজকে একিন নাই, কিন্তু কুতুবউদ্দিনের মার অন্তরে একিন আছে।
যার কারণে দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে আজকে পদ্ধতিভাবে তুমি খাবার পৌঁছায় দাও। আম্মা জান দোয়া করে আর ঘরের দিকে রওনা করে। যখন ঘরে গমন করলেন, তাকায় দেখে কুতুবউদ্দিন বিছানায় বিশ্রাম করে। ডাক দিয়ে বলে, বাবা না খেয়ে কি বিশ্রাম করতেছো, ঘুমাই পড়লা? কুতুবউদ্দিন বলে, না রে মা, খানা তো খাইছি। বলে, খাবার কোথায় পাইলা? কুতুবউদ্দিন বলে, মা অন্য দিনের মতো আজকেও যাই না, মজের মুসল্লা বিছাইয়া আমি আমার মাওলার কাছে খাবার চাইলাম, আমার আল্লাহ আমার কাছে খাবার পৌঁছায় দিয়েছে। কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলে, ও সন্তান জবাব দাও, খানার মধ্যে কেমন মজা পাইলা, কেমন স্বাদ তুমি পাইলা? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলেন, মা এক একটা কামড় লাগায় এক এক রকম মজা বের হয়। ওগো আম্মা জান, এত সুন্দর মজাদার খাবার আমি কুতুবউদ্দিন ইতিপূর্বে খাই নাই। আজকে খানার মধ্যে আলাদা একটা স্পেশাল মজা পাইলাম। এক একটা কামড় লাগায় এক এক রকম মজা বের হয়, এক একটা কামড় লাগায় এক এক রকম স্বাদ বের হয়। কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলে, সন্তান আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। আজকে দুনিয়াবি কোনো খাবার তুমি খাও নাই, আমি মায়ের মনটা সাক্ষ্য দেয় তুমি আল্লাহর দেওয়া জান্নাতি খানা খাইছো। কারণ জান্নাতি খানার মজাটা এমনই হবে, এক একটা কামড় দিবি এক এক রকম মজা বের হবে, এক একটা কামড় দিবি এক এক রকম স্বাদ বের হবে। আল্লাহর গোলাম এই সেই কুতুবউদ্দিন, যার নামে দিল্লিতে আজও কুতুব মিনার তৈরি করা আছে। প্রতিদিন এখনো শত শত মানুষ ওই কুতুব মিনার দেখার জন্য যায়। এই সেই কুতুবউদ্দিন ইন্তেকালের সময় তার খাদেমকে ডাক দিয়ে বলে, ওরে খাদেম শোনা নাও, আমার জানাজার ইমাম এমন বান্দার করা লাগবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হলো আল্লাহর বান্দা কোনোদিন একক তো নামাজ কাজা দেয় নাই, সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে, আল্লাহর বান্দা সুন্নাতে জায়েদা ছাড়ে নাই। 3 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 4 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা এই চক্ষু দিয়া শাহওয়াতের সাথে বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4 গুণওয়ালা মানুষ যদি পাও, আমার জানাজার ইমামতি করতে দিবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, আমি কুতুবউদ্দিনের জানাজা লাগবে না, বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনকে দাফন করে দিবে। আল্লাহর ওলি ওসিয়ত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। আল্লাহর ওলি নাই, কুতুবউদ্দিনের জানাজা পড়তে হবে, কুতুবউদ্দিনের জানাজা পড়তে হবে, কুতুবউদ্দিনের জানাজা পড়তে হবে। মানুষের অভাব নাই। খাদেম দাঁড়ায় গেলেন, সাবধান, এমন একজন ইমাম আজকে ইমামতি করতে হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, ইমামতি লাগবে না। 1 নম্বর গুণ, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। 2 নম্বর গুণ, আল্লাহর বান্দা তাহাজ্জুদ কাজা দেয় নাই। আর একটা গুণ হলো আসরের পূর্বের সুন্নাতে জায়েদা ছাড়ে নাই। 4 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা এই চক্ষু দিয়ে শাহওয়াতের সাথে বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 গুণওয়ালা মানুষকে আসরে সামনে আগাও, আল্লাহর ওলির জানাজার ইমামতি করতে পারবা। সবাই নিচের দিকে তাকায়, কার মধ্যে 4টা গুণ আছে। এমন গুণের শর্ত লাগাইলো, এমন মানুষ পাওয়া যাওয়া বড় কঠিন, বড় কঠিন। কেউ সামনে আগায় না, দীর্ঘ সময় পার হয়ে যায়, একটা মানুষ ইমামতির জন্য আগায় না। খাদেম ডাক দিয়ে বলে, জানাজা লাগবে না রে, সবাই চলে যাও, বিনা জানাজায় কুতুবউদ্দিনের দাফন করা হবে। খাদেম খাটিয়াটা কাঁধের উপরে উঠাইছে, বিনা জানাজায় কুতুবউদ্দিনকে কবরে নামায় ফেলবে। এমন সময় পিছন দিক দিয়ে আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, ও কুতুবউদ্দিনের খাদেম দাঁড়াও, আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করব। সবাই আশ্চর্য হয়ে গেল, কে রে?
কুতুবুদ্দিনের জানাজার ইমামতি করবে, কার মধ্যে চারটা গুণ পাওয়া গেল, জীবনে নামাজ কাজা হলো না, কার মধ্যে এমন গুণ পাওয়া গেল, আসরের পরবের সুন্নাতে জায়েদা ছুটলো না, এমন গুণ কার মধ্যে পাওয়া গেল, তাহাজ্জুদ আরম্ভ করার পর থেকে তাহাজ্জুদ কাজা দিল না, এমন কে রে, বালেগ হওয়ার পর থেকেই চক্ষু দিয়া শাহওয়াতের সাথে বেগানা নারীর দিকে তাকাইলো না, এমন বান্দা তো অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা। সবাই লাইন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেল, আল্লাহর বান্দার জন্য জায়গা করে দিল, পিছন দিক দিয়ে আল্লাহর বান্দা হেঁটে হেঁটে সামনে হাজির হয়ে গেল। কুতুবুদ্দিনের চেহারা থেকে রুমালটা সরাইয়া চুমু খায় আর চোখের পানি ছেড়ে কাঁদে, ডাক দিয়ে বলে, ওরে বাবা কুতুবুদ্দিন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলা, আমার আমল মানুষের সামনে প্রকাশ করে দিলা, আমার মনের ইচ্ছা ছিল আমি আমল করব, মানুষ যেন না জানে, হাসরের ময়দানে পুরস্কার দিবে আমার আল্লাহ, কাজে আমি আল্লাহর জন্য গোলামি করি, আল্লাহর জন্য ইবাদত করি, আজকে তুমি এমন শর্ত লাগাইলা কেউ সামনে আগায় না, বাধ্য হয়ে আমার সামনে আসা লাগলো, মানুষ তো জেনে ফেললো এই চার গুণওয়ালা মানুষ আমি, না জানি আমার মধ্যে অহংকার চলে আসে কিনা, আমার মধ্যে তাকাব্বুর চলে আসে কিনা, আমার মধ্যে রিয়া চলে আসে কিনা, যদি একটু এসে যায় আমল বরবাদ হয়ে যাবে রে, আর আমল যদি বরবাদ হয়ে যায় আসলে আমি পাকড়াও হয়ে যাব, ধরা খেয়ে যাব, জাহান্নামের আসামি হয়ে যাব। এরে আল্লাহর ওলি শুনে নাও, আমি যদি হাসরে ধরা খেয়ে যাই আমার কথা তুমি ভুলবা না, আমাকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে একটু জান্নাতের মালিক বানায় দিও। আরে এত বড় আমলদার অন্তরটা কত নিচু করে, কত বিনয়ী হয়, এত বড় আমলদার নিজেকে কত ছোট মনে করে। এরে যুবক ভাই, মুরব্বী বাবা, এত বড় আমলদার হওয়ার পরও অন্তরে ভয়, না জানি জাহান্নামের আসামি হয়ে যায় কিনা, এত বড় আমলদার হওয়ার পরও অন্তরে ভয়, না জানি পাকড়া হয়ে যায় কিনা। আজকে আমাদের হালাত হলো, যদি 2-4 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারি অহংকার আরম্ভ হয়ে যায়, আমার চাইতে বড় নামাজি আর দুনিয়াতে নাই। এ যুবক ভাই, আফসোস লাগে, দুঃখ লাগে, যদি 1-2 চিল্লা কেউ লাগাইতে পারে, তাকায় দেখা যায় তার মধ্যে অহংকার চলে আসছে। আরে আমি দেখা যায় ইমামের চাইতে দামি। কেন দামি? ইমামরে ইস্তাক পড়তে দেখা যায় না, আমি তো ইস্তাক নামাজ পড়ি। আরে ইমাম সাহেবকে আবিন পড়তে দেখা যায় না, আমি তো আবিন পড়ি। এই যে একটা অহংকার চলে আসলো, তাকাব্বুরে চলে আসলো, আমল সব বরবাদ হয়ে গেল। ও দোস্ত, তোমার খবর নাই, ইমাম সাহেব যদিও ইস্তাক পড়ে না, ইমাম সাহেবের সিনার মধ্যে আমার আল্লাহ যে কালামুল্লাহ দিয়ে দিয়েছে, এই কালামুল্লাহর কত দাম, কত দাম, কত দাম। এই কালামুল্লাহ তো ইমাম সাহেবকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, ঠিক কিনা? আরে শুধু ইমাম সাহেবকে না, যে বান্দা কালামুল্লাহ সিনার মধ্যে রাখলো, কসম খোদার, ওই বান্দা কালামুল্লাহর বদলাতে আপনজন যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করিয়া এদেরকেও জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। কাজেই দোস্ত, অহংকার করিও না, তাকাব্বুরি করিও না, ইমাম সাহেবকে ছোট মনে করিও না, উলামা ইকরামদেরকে দুর্বল মনে করিও না। আলেমদের সিনাটা বড় দামি, বড় দামি, বড় দামি। এই সিনার মধ্যে জানো কত দামি জিনিস আছে, আল্লাহর কালামটা সিনার মধ্যে আছে, যার কারণে সিনাটা হাজার মানুষের সিনার চাইতে দামি। আমার আল্লাহ এই সিনার বদলাতে ওই বান্দাকে যেমন জান্নাতে নেবে, বান্দাকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকেও আলেমের সুপারিশের বদলাতে, হাফিজ কোরআনের সুপারিশের বদলাতে জাহান্নামের খাতার থেকে নামটা কেটে জান্নাতে পৌঁছায় দিবে। এর আল্লাহর গোলাম, এই জন্য আলেম ওলামাদের বিরোধিতা করবা না, আলেমদেরকে মহাব্বত করবা, সবসময় আলেমদের পক্ষে থাকবা, সবসময় দ্বীনি মাদ্রাসার পক্ষে থাকবা। তাকায় লক্ষ্য করতে দেখতে হয়, প্রত্যেকটা জামানায় ওলামা ইকরামের পক্ষে একদল থাকে, আলেমদের বিপক্ষে একদল থাকে, এমনকি প্রত্যেক নবীর পক্ষে একদল থাকে, নবীদের বিপক্ষে একদল থাকে। এমনকি আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনের পক্ষে একদল ছিল, নবীর বিপক্ষে একদল ছিল। আবু বকর, ওমর, আলী,
উসমান নবীর পক্ষে, আবু জেহেল উতবা মুগিরা সাইবা নবীর বিপক্ষে। দুটা দল কবর জগতে গিয়েছে। যেই দলটা নবীর পক্ষ ছিল তাদের কবর জান্নাতের টুকরা, আর যেই দলটা নবীর বিপক্ষে ছিল তাদের কবর জাহান্নামের গর্ত। ঠিক কিনা? আজ যেই বান্দারা উলামা ইকরামের পক্ষে থাকবা, মরণটা আবু বকর, ওমর, আলী, উসমানের মতো হবে। আর যারা আলেম ওলামাদের বিপক্ষ অবলম্বন করবা, কসম খোদার ঈমান নসিব হবে না। বেঈমান হয়া আবু বকর, ওমর, আলী, উসমানের মতো কবরে যাওয়া যাবে না, বরং বেঈমান হয়া তুমি আবু জেহেল, উতবা, মুগিরা সাইবার মতো কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা? এজন্য যুবক বন্ধু, মুরব্বী বাবা পা ধরে বলে যায়, আলেমদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, অহংকার আনবা না, তাকাব্বুরি আনবা না, অন্তরটাকে সুন্দর করবা, তোমার আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে। মরণটা ঈমানের সাথে হবে, মরণটা কালিমার সাথে হবে। আল্লাহর ওলি তাকায় দেখেন এত বড় চারটা গুণ, যার মধ্যে অহংকার নাই, তাকাব্বুরি নাই, নিজেকে আরো ছোট মনে করে কিছুই করতে পারলাম না, না জানি আমার আল্লাহর দরবারে আমল কবুল হলো কিনা। আল্লাহর ওলি কান্নাকাটি করে আর বলে, কুতুবউদ্দিন যদি জাহান্নামের আসামি হয়ে যায় আল্লাহর কাছে একটু সুপারিশ করিও। এইভাবে কিছুক্ষণ কান্নাকাটি করার পর আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, জানাজার ইমামতি আরম্ভ করে দিলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা যখন শেষ হয়ে গেল, মানুষেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। কে রে জানাজার ইমামতি করলো? এই বান্দার চেহারাটা না দেখে যাব না। আল্লাহর বান্দাও চেহারাটা রুমাল দিয়ে ঢেকে ফেলছে, আমার চেহারাটা মানুষকে দেখাবো না, আমলটা যেন গোপন থাকে। আল্লাহর বান্দারা বলে, না, এই চারটা গুণ যার মধ্যে পাওয়া গেল রে, তার চেহারাটা না দেখে আমরা যাব না, চেহারাটা দেখাইতে হবে। আল্লাহর বান্দা বাধ্য হয়ে রুমালটা যখন চেহারা থেকে সরায় দিল, সবাই চাতক পাখির মতো তাকায় রইল। হায় হায়, এ তো দেখা যায় আমাদের সম্রাট, আমাদের বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আর এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, নামাজ কাজা হয় না, এত বড় দায়িত্ব পালন করলেন, আল্লাহর বান্দার আসরের পূর্বের সুন্নাতে জায়েদা ছোটে না। এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, এত বড় ব্যস্ত, তারপর আল্লাহর বান্দার তাহাজ্জুদ ছোটে না। এত বড় দায়িত্ব পালন করার পরও চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায় না। রে যুবক ভাই, মুরব্বী বাবারা, কেমনে সম্ভব হলো? তার দিলটা আখিরাতমুখী হয়ে গেছে, বুঝে ফেলাইছে দুনিয়াটা কিছুই না, জীবনের মূল টার্গেট তো আখিরাত, জীবনের মূল টার্গেট তো জান্নাত, জীবনের মূল টার্গেট তো আল্লাহ পাকের গোলামি। যার কারণে হাজার ব্যস্ততা থাকার পরেও আল্লাহর বান্দার নামাজ কাজা হলো না। এর যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার আলের মা বোনেরা, আজকের মাহফিলটাকে, দিলটাকে আখিরাতের দিকে ঘোরায় দাও, অন্তরটাকে জান্নাতের দিকে ঘোরায় দাও, অন্তরটাকে আখিরাতের ফিকিরের দিকে ঘোরায় দাও। এখন থেকে তওবা করো, আর নামাজ কাজা দিবা না। এখন থেকে প্রতিজ্ঞা করো, আর গুনাহ করবা না, একমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর গোলামি করবা। যেই যুবক ভাইরা কষ্ট করে মাহফিলের আয়োজন করে, যেই যুবক ভাইরা কষ্ট করে মেহনত করে এই বাগানটা সাজায়, ওই যুবক ভাইদেরকে পা ধরে বলা যায়, ও যুবক ভাইরা, দিনের রাস্তায় আরো কুরবানি করা লাগবে, আরো কুরবানি করা লাগবে, আরো কুরবানি করা লাগবে। সমাজের যুবক সন্তানরা যদি ভালো হয়ে যায়, কসম খোদার ওই সমাজটা সুন্দর হয়ে যায়। ঠিক কিনা? আরে যুবক ভাইরা যদি আজান দিলে মসজিদে হাজির হয়ে যায়, মুরব্বীরাও যুবকদের দিকে তাকায় দেখবে, আরে যুবকরা যদি নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? যুবক ভাই বন্ধুরা, পা ধরে বলি, তোমরা নামাজে আগে আসবা, তোমাদের দেখা দেখি যেন মুরব্বী বাবারাও মসজিদে হাজির হয়ে যায়। আজান দেওয়ার পর এলাকায় সব কাজ বন্ধ করে আল্লাহর ঘরে দাঁড়ায় যাও, আগে নামাজ, তার উপরে অন্য কাজ, আগে আল্লাহর গোলামি, তার উপরে দুনিয়াদারি। এমন যদি হয়, আমার আল্লাহ এলাকার মধ্যে শান্তি দিবে, প্রতিটা ঘরের মধ্যে শান্তি দিবে, প্রতিটা অন্তরের মধ্যে শান্তি দিবে। ঠিক কিনা? কাজেই দিলটাকে আখিরাতের দিকে ঘোরা, আখিরাতের ফিকির করবো, জীবনের মূল টার্গেট আখিরাতটাকে বানাবো, জান্নাত বানাবো। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ, তুমি হাতগুলোকে কবুল করে নাও, দিলটা আখিরাতের দিকে ঘোরা দাও, অন্তরটা জান্নাতের দিকে ঘোরা দাও। আল্লাহ, দিলের মধ্যে তোমার মহব্বত, ভালোবাসা পয়দা করে দাও, অন্তরে তুমি ইশকের আগুন জ্বালায় দাও। বলুন আমিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করে সবার গুনাহগুলো মাফ করে দাও। বলুন আমিন।